কখন উঠেছি? হ্যাঁ বাবা, তোকে জোকার জোকার লাগছে পুরো। উনুনটা তো চাপা দিয়েছিস, কিন্তু তোর চুলে চোখ পুরো চাপা। দেখ, তোর মুখই দেখা যাচ্ছে না। হয়ে গেছে কাঁচা হলুদ মাখা, হ্যাঁ চায়ের লিকার, সব টমেটো মেখেছি। সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে। আর আছে হচ্ছে মিষ্টি। ওই দুজনের জন্য দুটো মিষ্টি। বাবা কতবার খাবে? বাবা তুমি তো চুল ফুল ছিঁড়ে দেবে যা জোর জোর করছো। নিয়ে রেখে দিয়েছো? হ্যাঁ লুকিয়ে তিনজনের হয়ে যাবে। লুকিয়ে রেখে দিয়েছিলে তুমি? লুকিয়ে রেখে দিলাম একা খাবো বলে। এখন নিয়েছি কাস্তে। বাহুবলী কাস্তে দিয়ে করবো কি? ছিল কমসে কম 200-300 খানা, কিন্তু এঁচড় হয়েছে 3 খানা। মরছে, মেরেছে। আন্দাজে নাও না, এগুলো বিচ্ছিরি লাগে। কয়েকজন প্রত্যেকজনের এক সমান সমান করে। আজকে সকালবেলা থেকেই মা ঘরের কাজ শুরু করে দিয়েছে। ঝুল ঝাড়া থেকে শুরু করে ঘর পরিষ্কার। আমি বলছি পুজো হবে বাইরে উঠোনে, এত পরিষ্কার করার কি আছে? তো নিজে করবে করো, আমাকেও লাগাবে কাজে। তো এখন হোম থিয়েটারের কভারগুলো খুলতে হবে, এগুলো নাকি পরিষ্কার করতে হবে। আরে ভাই, এগুলো তো এখানে এরকম ভাবে রয়েছে, এগুলো পরিষ্কার করার কি আছে? পুজোর সময় পরিষ্কার করা হয়েছিল, দুর্গাপুজোর আগে আগে। তো এখন আবার নাকি পরিষ্কার করতে হবে। তোমরাই বলো, দুর্গাপূজা গেছে ক মাস হয়ে গেল, এগুলো মানুষ প্রায় পরিষ্কার করে, সেখানে 6 মাস হয়ে গেল, নাকি ওর পরিষ্কার করার প্রয়োজন নেই। গজব বেইজ্জতি। আমি তো ওই যে বার করি, আমার অসুবিধা হয় যে নিজে রোজ সাবান মাখিস, মাথায় তেল মাখিস, এটা ওটা করিস কেন তাহলে? আরে কেনা কে চাতে হো? আজকে অনেক কিছু কাজ আছে। মাথা কেটে যাচ্ছে তোর। মাথা কেটে যাচ্ছে তো খবরই তোর। সেরকমভাবে তো ক্যামেরা করবে। তো আজকে অনেক কাজ আছে, ছোটখাটো মানে অল্প 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 করে সব তোমাদের দেখাবো। আজকে ঘর পরিষ্কার মা তো সকালবেলা থেকে শুরু করেছে, তা তুমি তোমার কাজ দেখালে না কেন? তুই ঘুমাচ্ছিস তো আমি দেখাবো কোথা থেকে? হ্যাঁ, রোজ দিন বলবে অ্যালার্ম দিয়ে রাখে, 9টার সময় উঠবো, 9টার সময় উঠবো, অ্যালার্মটা বেজে যাবে। দেখো পুরো দেখো তোমাদের ঘড়ি দেখাচ্ছি, দেখো পুরো 10টা বাজে। 10টা বাজে। 10টা বাজে, আমার এখন চা খাওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আর কখন উঠেছি? হ্যাঁ বাবা, তোকে জোকার জোকার লাগছে পুরো। এই ঘুরে বসলো। আগের দিন মানে সোমবার দিন তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে নাকি আমাকে অবশ্যই জানাবে। বিকেল বেলাতে হঠাৎ চরবার চরবার করে আসলো, 2-4 ফোঁটা পড়লো বৃষ্টি। তো তারপর সেই জন্য কি করলাম, বাইরে বাসন ছিল, বাসন আরও কাজকর্ম যেগুলো থাকে সব করা হলো, জামা কাপড় ছিল। তারপরে হঠাৎ করে মনে পড়লো উনুন চাপা দিতে হবে। তো দেখো কেমনভাবে উনুন চাপা দিয়েছি। এখানে তো আমাদের উনুন আছে, কিন্তু বোঝা যাচ্ছে যে উনুন আছে। তো এইরকমভাবে চাপা দিয়ে রাখি আমরা। এরমভাবে চাপা দিয়ে রাখলে ভেজে না, কারণ কাঠকুটো আছে অনেক, কাঠকুটোগুলো ভিজে যাবে। আর মাটির তো উনুনটা নষ্ট হয়ে যাবে, দেখতে পুরোটা একদম নষ্ট হয়ে যাবে না বৃষ্টি যদি জোরেও পড়ে, কিন্তু দেখতে বাজে হয়ে যাবে। সেজন্য কালকে চাপা দিলাম, কিন্তু ওই 4-5 ফোঁটা পড়লো, পড়ে আবার বৃষ্টি হয়ে গেল। আমি বলছিলাম মাকে যে হবে না, কারণ মেঘ ছিল না, নীল আকাশ ছিল, এক জায়গায় একটু জমেছিল। উনুনটা তো চাপা দিয়েছিস, কিন্তু তোর চুলে চোখ পুরো চাপা। দেখ, তোর মুখই দেখা যাচ্ছে না। ऐसा मत करो मेरी जान। আমাকেও দেখাই দাও। না না, আমায় দেখাতে হবে না, আমাকে দেখাতে হবে না। বাবা, আমি এখন মাথা শ্যাম্পু করব। তুমি কি মাখবে বলো? আজকে কি রূপচর্চা? আজকে হয়ে গেছে কাঁচা হলুদ মাখা, হ্যাঁ, চায়ের লিকার, সব টমেটো মেখেছি। আর মাথায় তো নিম পাতার রস, তারপরে তোমার শ্যাম্পু করবো আজকে, তারপরে পরে মাখবো। আরে কেনা কে চাতে হো? আমাদের ভাত হচ্ছে, অনেকক্ষণই হয়ে গেছে। আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ বাদে। মা কি টিফিন করেছে একবার দেখি তো। কি টিফিন করেছো? আলু চচ্চড়ি, রুটি, কলা। আলু চচ্চড়ি, রুটি, কলা। আর মিষ্টি আছে না? না, মিষ্টি এখন খাবো না, থাক। ঠিক আছে, আসছি পরে। সাইকেলটা নিয়ে যেতে যেতেই তোমাদের দোপাটি গাছের জায়গাটা একটু দেখাই। কত সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে, আশা করি বুঝতে পারছো। আর এই দেখো এতটা ঘাস এখান থেকে তুলেছি, দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে। চলে এসেছি বাড়ি, চলো এইবার খাওয়া দাওয়া করা যাক। দেখতেই পাচ্ছ মা সাজিয়ে গুজিয়ে কত কিছু দিয়েছে। তো দেখো এখানে এতগুলো কলা, কি খাবে? এতগুলো কলা নিয়ে এসছো কেন তুমি? খাবো। তো রুটি আর আলুর চচ্চড়ি বললো মা করেছে। আলুর তরকারি বলি, চচ্চড়িটা শুনতে খারাপ লাগছে, যাই করুক না কেন। আর আছে কলা, কাঁঠালি কলা। আর হচ্ছে মিষ্টি। ওই দুজনের জন্য দুটো মিষ্টি। বাবা কতবার খাবে? ওকে, ये सब क्या देखना पड़ रहा है। আগের দিন রাত্রিবেলাতে মিষ্টিটা কিনে নিয়ে এসছে। এবার রাত্রিবেলাতে মা গেছিল সোদপুর বাজারে আমাদের পুজোর জন্য কিছু বাজার দোকান করতে। মানে বাজার দোকান বলতে দশকর্মার কিছু জিনিস আর অনেক কিছু লাগবে, ধুতি, গামছা আর অনেক কিছু লাগবে, ওই সবগুলো কিনতে গেছিলো। তো তখন মিষ্টিটা কিনে নিয়ে এসছে। এবার 10 টাকা না 12 টাকা পিসের মিষ্টি, এত বড়, পুরোটা একটা মুখে ভেবেছে আমি ঢুকিয়ে নেবো। অতটা বড় মিষ্টি খাওয়া যায় কখনো? বলছে এই পুরো ঠেলে দিচ্ছে একদম মুখের ভেতরে। কালকে কন্ট্রোল। কি বলতে চাও? তোমার কীর্তিকলাপ। বেরোলাম 7টার সময়, এলাম 9:30।
অনেক কিছু টুকিটাকি অনেক তো রকম মিষ্টি খাওয়ার সঙ্গে এটার সঙ্গে কি আছে? তোমার নিয়ে এসেছি মিষ্টিটা এসে দেখি টিফিন খাইনি কি করবো নিয়ে বড় রসগোল্লা ঢুকে দিয়েছি ও। আর একটা কথা তোমাদের বলতে চাই, কালকে মা যেহেতু অতক্ষণ বাইরে ছিল, জার্নি করেছে, তো এবার খিদে পেয়ে গেছে মায়ের। এবার আমি বলছি আমি খাবো না, বলছে তুই না খেলে আমিও খাবো না। আমি বলছি যাও তাহলে খেতে হবে না, আমি খাবো না, আমার ভালো লাগছে না। এইবারে মা বলছে ঠিক আছে আমি যা খাবো না, ঠিক আছে খেলো না। কিছুক্ষণ বাদে বলছি এই আমার খিদে পেয়ে গেছে, আমি বলছি, তাহলে তুমি খাও, বলছে না আমি খাবো না, তুই না খেলে। भाई यहाँ पे क्या हो रहा भाई? এই 14 তারিখ চড়ক, আমাদের বাড়ির পাশের মাঠেই হয় চড়কের মেলা। এবছর প্রথম এক কাকু এসছে আমাদের বাড়িতে, তো মা টাকা নিয়ে গেল, কিন্তু আমি তারপর মাকে বললাম মা একটু চাল আর আলুও দাও, শুধু টাকা দেওয়া উচিত না। আর একটা কথা তোমরা রিলেট করতে পারবে, আগে কিন্তু দিনে 5-6 জন সন্ন্যাস বা সন্ন্যাসিনীরা আসতো আমাদের বাড়িতে, এখন আসেই না। এবছর প্রথমবার সন্ন্যাস বা সন্ন্যাসিনীর দেখা পেলাম। এখন আবার মাখবো হচ্ছে কেশতি পাতার রস। এই রে রোদ্দুরের মধ্যে দেখতে পাচ্ছ নাকি জানি না। আগের দিন বাবা তুমি তো চুল ফুল ছিঁড়ে দেবে যা জোর জোর করছো। আগের দিন একা একা আমি ঠিকঠাক মাখতে পারছিলাম না, আজকে মাকে বলেছি যে একটুখানি দিয়ে দাও, জানি না মাও ঠিকঠাক দিতে পারবে কিনা। সব তো মুখে চোখেই দিয়ে ভরাচ্ছি। রাখ নালে হবে না, হেঁটোতে হবে। বাবা ফোনের মধ্যে ভর্তি করে দিল, দাঁড়াও। ইয়েস, তো মাখা কমপ্লিট হলো। এই যে মাখলাম, আবার জানি না কবে মাখবো। কেশতি পাতা তো এখন পাওয়া যায় না সব জায়গায়, এখনই পাওয়া যায় না, মানে বর্ষার সময় পাওয়া যাবে, কিন্তু বর্ষার সময় আবার মাখা যাবেও না, ঠান্ডা লেগে যায়। আমি যাবো এখন স্নান করতে, অনেক কাজকর্ম করছিলাম, তো দেখি মা কি কাজকর্ম করছে। মা রান্না তো করছো, ভালোই গন্ধ ছাড়ছে, কি রান্না করছো? ওই একটু চিকেন রেখে দিয়েছিলাম। চিকেন রেখে দিয়েছিলে? আগের দিন যে চিকেন নিয়ে এসেছিলাম, বাবা পুরোটা করোনি? হ্যাঁ নিয়ে রেখে দিয়েছো? হ্যাঁ লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছিলে তুমি? লুকিয়ে রেখে দিয়েছিলাম একা খাবো বলে, ওদেরকে দেবো না। দেখো একটু মজা তো করতে হয়, আর তোমরা জানো আমি মা বাবার সাথে কেমন মজা করি, ফ্রেন্ডলিভাবে মিশি। তো আপনি আগে করে মা বাবার সাথে কথা বলে অথচ পরে মা বাবার সঙ্গে বাজে আচরণ করার থেকে সবসময় আর কি ফাজলামো করে কাটিয়ে দেওয়াটা বেশ ভালো। 1 hour later. খাওয়া দাওয়া শেষ, চলো এবার একটু পুজোর কাজ করা যাক। বাবা তো অলরেডি লেগে পড়ছে, এবার বাবাকে বললাম রোদ্দুরে যাতে না যায়, ওই ছাওয়া জায়গাতে করতে, কারণ এখনো রোদ্দুর রয়েছে। বাবা এই দিকটা কাজ করছিল আগের দিন, আবার ওখান থেকে শুরু করতে পারবে। এখন নিয়েছি কাস্তে, বাহুবলী কাস্তে দিয়ে করবো কি? अच्छा বাহুবলী এবারে এচড় হয়নি। এবারে আমাদের গাছে এঁচড়ের মুচি ধরেছিল কমসে কম 200-300 খানা, কিন্তু এঁচড় হয়েছে 3 খানা। হ্যাঁ আমরা তিনজন, তিনটে এঁচড়। তাহলে এই এঁচড়টা পাচ্ছি, তাহলে তুমি খাবে না তাহলে? ঠিক আছে আমি আর বাবা খাবো। হাত পাওয়াটাই তো মুশকিল। ওই মরছে, মেরেছে। জলে জলে ওরকম ফেলিস না, জলে নিয়ে গিয়েছে এ কর, জল ঢেলে দে, জল বড় হয়ে গেল নাকি? ঠিকই আছে বাবা। আগের দিন তোমাদের যেই কথাটা বলা হয়নি সেম জিনিস হয়েছিল, ঠিক আছে? আঙুরগুলো এরকম ভাবে বার করে আবার 3 ভাগ করবে গুনে গুনে, কজনের কটা কটা, ঠিক আছে? তো এই যে 3 জনের দেখো ভাগ করছে কটা কটা করে, দিয়ে তারপরে খাওয়াবে। আরে একটু একটু করে আন্দাজে নাও না, এগুলো বিচ্ছিরি লাগে। কয়েকজন প্রত্যেকজনের এক সমান সমান করে, এইসব বিরক্ত একদম। অপমান করিস তুই আমাকে এই লোকের সামনে, বুঝছিস তো? আমি গুনবো কেন? আমি বাবা দাদরেই ভালোবাসে, বাবার দিকে বেশি বেশি দিয়ে রাখলাম তাই। হালকা হালকা রোদ্দুর এখনো রয়েছে, রোদ্দুর পড়ছে এখান থেকে, কিন্তু চলো শুরু করা যাক, নয়তো শেষ করা যাবে না। আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম আমি চুন কিনে নিয়ে এসে 2 দিন বাদে রং করব, কিন্তু মা বলল চুন বাড়িতে আছে, সেই জন্য আজকেই রং করে ফেলছি। হ্যাঁ কেমন হলো তোমাদের দেখাচ্ছি। অনেকক্ষণ বাদে হলো কাজ শেষ, কিন্তু বাবার এখনো কাজ শেষ হয়নি, বাবা কাজ করছে। সাদাই ছিল, তার মধ্যে আর একটুখানি উজ্জ্বল সাদা হলো। ক্যামেরাতে মনে হয় একই রকম বুঝতে পারবে, কিন্তু সামনে দিয়ে তোমাদের দেখাই। তো দেখো এরকম ছিল আর এরকম হলো, তো দেখো এরকম ছিল আর এরকম হলো। কেমন লাগছে জানিও, ভাবছি এর ওপর আরেকবার মারবো। তুমি আর কতটা করবে এদিকে? হ্যাঁ ওই যতটা বললে পুরোটা করে দেবে নাকি তোমার পেছন দিক অবধি? হ্যাঁ হবে না, অনেকটাই করে দিয়েছো। আমি ভাবছিলাম এতটা হবে না, হয়তো মানে এতটা এখান থেকে নিয়ে শুরু করে এতটা মানে অনেকটা হয়ে গেছে। বাবা যেটুকুনি করে করুক, আমার তো কাজ হয়ে গেল, আমি পুরোটাই রোদ্দুরে করলাম। আর বাদ বাকি আবার কবে রং করি সেটা তোমাদের তো দেখাবো অবশ্যই, সেটা কাল হোক পরশু হোক। তো আজকের জন্য এতটাই, টাটা বলছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, মাথা ঠান্ডা রাখো।